আসসালামুলাইকুম এভরিওয়ান, আপনারা স্ক্রিনে যে ফেসবুকের কভার ডিজাইনটি দেখতেছেন সেই কভার পিকচারটি কীভাবে খুব সহজে এডিট করবেন কথা না বলে চলুন দেখে নেওয়া যাক। তো এই পিকচারটি এডিট করার জন্য আমাদের মূলত দুইটি অ্যাপসের প্রয়োজন হবে, একটি pixellab আর একটি পিক্সার্ট। তো আমরা প্রথমে পিক্সার্ট অ্যাপসটি ওপেন করে নেব। পিক্সার্ট অ্যাপসটি ওপেন করার পরে আমরা প্লাস আইকনে ক্লিক করব। তো প্লাস আইকনে ক্লিক করার পরে আমরা হালকা নিচে দিকে আসবো, কলেজ বলে একটা অপশন পাবো, ওই অপশনে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের গ্যালারির সবগুলো ফটো এখানে শো করতেছে। তো এখান থেকে আমরা সিম্পলি 10টা ফটো সিলেক্ট করে দেবো, তারপর নেক্সট অপশনে ক্লিক করে দেবো। তারপর দেখতে পাচ্ছেন লেআউটের সাইডে একটা রেশিও বলে একটা অপশন আছে, ওই অপশনে ক্লিক করবো আমরা। তারপর 16:9 ওই অপশনটা ক্লিক করে টিক মার্কে ক্লিক করে দেবো। তারপর আমরা 2 নম্বর একটা টুলস অপশন পাবো, ওই টুলস অপশনে ক্লিক করব। তারপর অ্যাডজাস্টে চলে যাবো, আমরা ব্রাইটনেসটা হালকা কমিয়ে দেবো, কন্ট্রাস্টটা বাড়িয়ে দেবো, তারপর স্যাচুরেশনে যাব, আমরা -100 করে দেবো। তারপর আবার টিক মার্কে ক্লিক করব। এরপর আমরা সাইড দিকে আসবো, ড্র বলে একটা অপশন পাবো, অপশনে ক্লিক করব। তারপর অ্যাড ফটো লেখা আছে, ওই লেখাতে ক্লিক করব আমরা। তারপর ফটো অপশনে ক্লিক করব। তারপর দেখবেন যে এখানে গ্যালারির সবগুলো ফটো শো করবে এখানে। তো আমরা এই লাল পিকচারটা নেব, এই পিকচারের লিঙ্কটা আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো নেওয়ার পর এটা আমরা জুম করে দেবো। তো জুম করার জন্য সিম্পলি লেয়ার অপশনে ক্লিক করব। লেয়ার অপশনে ক্লিক করার পরে 3 ডটে ক্লিক করব। তারপর ট্রান্সফর্ম ওইটা অন করে দেবো, পরে জাস্ট জুম করলেই পিকচারটা জুম হয়ে যাবে। টিক মার্কে ক্লিক করবো আমরা। তারপরে এর নটস অপশনে ক্লিক করে মাল্টিপ্লাই করে দেবো। এরপর আমরা আবার টিক মার্কে ক্লিক করে দেবো। তারপর আমরা এই পিকচারটি সেভ করে নেব। তো সেভ করা হয়ে গেলে আমরা সিম্পল আবার ব্যাক আসবো। ব্যাক করার পর যে পিকচারটা আমরা সামনে রাখবো সেই পিকচারটা সিলেক্ট করব। তারপর আমরা হালকা ডান দিকে আসলে কার্টুন বলে একটা অপশন পাবো, ওই অপশনে ক্লিক করব। তারপর পার্সোনাল অপশনে ক্লিক করে দেবো। তো এই অপশনে ক্লিক করার পর দেখবেন যে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। তো তারপর আমরা টিক মার্কে ক্লিক করব, ক্লিক করে পিকচারটা সেভ করে নেব আবার। তো এরপর চলে যাব আমরা pixellab অ্যাপসে। pixellab অ্যাপস ওপেন করার পর 3 ডট মেনুতে ক্লিক করব, করে ওপেন পিএলপি ফাইল একটা অপশন পাবেন, ওই অপশনে ক্লিক করবেন। তো তারপরে এরকম অপশন শো করবে, আপনারা পিএলপি লেখাতে ক্লিক করবেন। এরপর পিএলপি ফাইল লেখাতে ক্লিক করবেন, তারপর ওপেন অ্যান্ড অ্যাড অপশন লেখা আছে, ওখানে ক্লিক করবেন। তারপর ওকে অপশনে ক্লিক করে দেবেন। তারপর আপনার সিম্বল একটা ব্যাক আসবেন। ব্যাক আসার পর আবার 74 নম্বর অপশনে চলে আসবেন। এসে হালকা ডান দিকে আসার পর ফ্রম গ্যালারি বলে একটা অপশন পাবেন, ওই অপশনে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে আপনাদের গ্যালারির সব পিকচার শো করবে। তো আমরা যে পিকচারের 10টা পিকচার অ্যাড করছিলাম, ওই পিকচারটা এখানে অ্যাড করে টিক মার্কে ক্লিক করে দেবো। ব্যাকগ্রাউন্ডে দেখবেন যে ওই ফটোটা অ্যাড হয়ে গেছে। তো এরপর আমরা 3 ডটে ক্লিক করব, লেয়ারে ক্লিক করব। লেয়ারে ক্লিক করে যে প্রথম যে ফটোটা আছে ওই ফটোর উপর ক্লিক করব। তারপর লেয়ারে ক্লিক করে লেয়ারটা সরিয়ে দেবো। তারপর 3 নম্বর অপশনে এসে রিসিলেক্ট বলে একটা অপশন পাবেন, এই অপশনে ক্লিক করবেন। তো আমরা প্রথম যে পিকচারটা পিএনজি করলাম, এই পিএনজি পিকচারটা এখানে অ্যাড করে টিক মার্কে ক্লিক করে দেবো। দেখতেছেন যে পিকচারটা অ্যাড হয়ে গেছে এখানে। তো এটা আমরা সিম্পলি এখানে ঠিকঠাকভাবে বসিয়ে নেব। তো বসিয়ে নেওয়া হয়ে গেলে তো এখানে ক্লিক করে এই অপশনটা ক্লিক করে দেবেন, তাহলে মাঝ বরাবর বসে যাবে এই পিকচারটি। তো এরপর আমরা নাম চেঞ্জ করবো, এই জন্য আমরা টেক্সটে ক্লিক করব। টেক্সটে ক্লিক করার পরে এডিট অপশনে ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে কিবোর্ড চলে আসবে, এই লেখাগুলো কেটে দিয়ে আপনাদের ইচ্ছা মতো আপনাদের নাম লিখে দেবেন। এখানে লেখা হলে ক্লিক করবেন ওকে অপশনে। তারপরে এই অপশনে এসে আবার এই মাছ বরাবর নিয়ে আসবেন পিকচারটি, লেখাটি। তো পরে টেক্সটটিও আমরা সেমভাবে এডিট করে নেব। তো তারপর আমরা এই অপশনটায় চলে আসবো। এই অপশনটা এসে মাঝখানে এই অপশনে ক্লিক করে দেবো, তারপরে লেখাটা মাঝখানে সেট হয়ে যাবে। তারপর আমরা পিকচারটি শেয়ার অপশনে ক্লিক করব, কাস্টম অপশনে ক্লিক করে আল্ট্রা সিলেক্ট করে সেভ টু গ্যালারি করে দেবো, তাহলে পিকচারটি সেভ হয়ে যাবে।